কলকাতাতে বিপর্যয় আমি বলবো, অতিবৃষ্টি, রেকর্ড বৃষ্টি না, এর চেয়ে অনেক বেশি বৃষ্টি ৭৮ সালে হয়েছে, ৮৫ সালে হয়েছে, অন্য সময় হয়েছে যখন মুখ্যমন্ত্রী বিশেষ করে এর চাইতে অনেক কম বৃষ্টি হওয়া সত্ত্বেও সব ম্যানমেড বলে চেঁচাচ্ছিলেন। এবারে ঠিকই অতিবৃষ্টি, কিন্তু অতিবৃষ্টি হলেই কি মানুষকে বিপদে করতে হবে? বৃষ্টি হবে এটা তো স্বাভাবিক। বর্ষাকালে তো শীতকালের মতো খটখটে থাকবে না, বরং এখন আগে থেকে পূর্বাভাস দেওয়া যায়। ফলে সেই জলটা বেরোবে কোন রাস্তায়, সেই রাস্তায় যদি সব তৃণমূলের বাহিনী আর সরকারের লোকজন কনস্ট্রাকশন করে বসে আটকে রাখে, এ দায় কার? আচ্ছা, এটা কি খুব ঝড় হয়েছিল? তাহলে বিদ্যুতের লাইনে গন্ডল হলো কেন? বৃষ্টি হলে বিদ্যুতের লাইনে গন্ডল হওয়ার তো কথা নয়। তাহলে কি মেইনটেন্যান্স ফেল করছে কার? সিএসসির মাথায় রাজ্যের সরকারের বিদ্যুৎ দপ্তর নেই তো? সিএসসি স্বয়ংভূত, আর সিএসসি কে দায়িত্ব দেওয়াটা খুব স্বাভাবিক, এর মধ্যে কোনো অপরাধ নেই। সিএসসি তো কাজ আছে বটেই, সিএসসি ফেল করেছে, তাদের বিরুদ্ধে গুণাগার দেওয়া উচিত, কোনো সন্দেহের ব্যাপারে আমার নেই। কিন্তু তবে সিএসসি যদি বলে, দিদিমণি আমি আপনাকে যে 100 কোটি টাকা দিয়েছি, তাহলে আমার দায়টা আপনি গ্রহণ করুন, কি বলবেন? এই সিএসসি কোটি কোটি টাকা দিয়েছে মমতা ব্যানার্জি এবং তার বাহিনীকে ইলেকটোরাল বন্ডে, সবাই জানেন, নামে বেনামে, এই কোম্পানি ওই কোম্পানি সেই কোম্পানি সব মিলিয়ে। ফলে রাজ্য সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন এবং সিএসসি সঞ্জীব গোয়েঙ্কার নেতৃত্বাধীন দুয়ে এক হয়ে গেছে, ফারাক তো কিছু নেই। ফলে কেউ একজন তারক সিং বলে আছেন, তিনি বলেছেন যে 21 ঘন্টা যদি খটখটে শুকনো হয়ে থাকে, সব বৃষ্টি যদি না পড়ে আগামী, তাহলে কলকাতাকে উনি শুকনো করে দিতে পারেন। ওনার শুকনো করতে হবে, প্রকৃতি শুকনো করে দেবে। বৃষ্টিটা প্রকৃতির দায়, শুকনো করাটাও প্রকৃতির দায়। বৃষ্টি হলে জল যাতে আটকে না যায়, বেরিয়ে যাতে যায়, এটা দায়িত্ব হচ্ছে কর্পোরেশনের, যেখানে কর্পোরেশন ফেল। আর শুকনো হলে ওটা অটোমেটিক্যালি তখন জল বেরিয়ে যাওয়ার সুযোগটা একটু যে বেশি বাড়ে, যতটুকু যেখানে থাকবে সেটুকু, এটা সবাই জানে। কিন্তু আমি কি এই প্রশ্নটা করব যে বৃষ্টি যা হলো, তারপরে দক্ষিণের দিকের বিপর্যয়টা বেশি কেন? গোটা কলকাতায় বিপর্যয়, দক্ষিণের দিকে আরো বাড়তি বিপর্যয়। আচ্ছা, কলকাতা কর্পোরেশনের নিকাশি পাম্পগুলো কি চালু ছিল? 240 কিউসেক এবং 50 কিউসেক জল নিকাশির ক্ষমতা সম্পন্ন পাম্পিং মেশিন বিকল হয়ে পড়ে আছে। ওটা তারকবাবুদের দেখার কাজ। তাহলে 1 অতিবৃষ্টি, 2 নিকাশির ব্যবস্থা ভেঙে দেওয়া, 3 জলাজমি বুঝিয়ে দেওয়া, 4 অপদার্থ প্রশাসন, 5 এমনকি জল বার করবে যে পাম্পিং মেশিন, সেগুলো বিকল হয়ে যাওয়া। এই সমস্ত বিকল হয়ে থাকলো কারণ অপদার্থরা কলকাতা এবং পশ্চিমবাংলাকে ধ্বংস করার দায়িত্ব নিয়ে কর্পোরেশনে অথবা সরকারে বসে আছে। এসব আজে বাজে কথা বলার কোনো মানে আছে বলে মনে হয় না। পারলে দেখুন যে কিভাবে বাংলার কলকাতার সর্বনাশটা করা হয়েছে। কদিন পর পুজো, আমরা প্রথম থেকে বলছিলাম এর মাঝখানেও মানুষ সবাই রুখে দাঁড়ান, পাশে থাকুন, একসাথে চলুন, চেষ্টা করুন, আর যাতে বিপদ না বাড়ে সতর্ক হন। কিন্তু কি করে আমরা বলবো? মুখ্যমন্ত্রী নিজে তো বেহালা বাজাতে শুরু করে দিলেন, মানুষ বিপদে, উনি তখন দিদিয়ার গান শোনাচ্ছেন। মানে সবকিছুরই সীমা থাকা উচিত। রোম পুড়ছে, নীরব বেহালা বাজাচ্ছে। বিদ্যুতের কলকাতা কর্পোরেশনের মন্ত্রী কবে হয়েছেন আমি জানি না। তিনি তো বোধহয় জঞ্জাল ঠঞ্জাল কিছু একটা নিকাশি টিকাশি এসব দেখার কথা। নিকাশি আর বিদ্যুৎ এক জিনিস নয়। ওর নিকাশি ফেল, সমস্ত জলাজমি বুঝিয়ে দেওয়া হয়েছে। নয়নজলি বলে শব্দটা কার্যত প্রায় উঠে গেছে। নিকাশি খালের উপরে কনস্ট্রাকশন হয়েছে। যদি চান আমি দেখিয়ে দেবো, গিয়ে দেখিয়ে দেবো। এবং যে নিকাশির ব্যবস্থা করা হয়েছিল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন মেয়র, তাকে ধ্বংস করা হয়েছে। তারপরে 1800 কোটি টাকা এডিবির থেকে নেওয়া হয়েছে। সেই টাকাটা কোথায় গেছে, লোপাট হয়েছে কিনা, এগুলো উত্তর দিক নিকাশির দায়িত্বপ্রাপ্ত কমিশনার। না জেনে বিভ্রান্তিকর কথা বলবে কেন?
আমি আবার পড়ে দিচ্ছি, ডিপার্টমেন্ট অফ লাইটিং। What are the key activities of the department? The key activities of the lighting department include installation and maintenance of street lights under KMC. এবার উনি বলছেন সিএসসি পারমিশন নিতে হয়, যদি পারমিশন নেওয়া থাকে নেবেন। তা দেখান না যে আপনি পারমিশন চেয়েছেন আমি মেইনটেনেন্স করবো, সিএসসি চিঠি দিয়ে বলেছে না না কোনো মেইনটেনেন্স করা যাবে না, তাহলে সব দোষটা সিএসসি একার ঘাড়ে পড়বে। না হলে সিএসসি এবং কর্পোরেশন দুজনের যৌথ, আমি তো আবারও বলছি দুজনের যৌথ, এক টাকায় ও পুষ্ট হচ্ছে আর ওকে সাহায্য করার জন্য এ দাঁড়িয়ে আছে, না বুঝবার কি আছে। তা না হলে ইলেকট্রাল বন্ড সহ এই যে বাকি গল্পগুলো সবাই জানেন, অস্বীকার করতে পারতেন, সেই যোগ্যতা ওদের নেই। এটাও বলেছেন ম্যানুয়াল বলছে কেএমসির ম্যানুয়াল, the installation and maintenance of street light under KMC. What are the key activities of the department of lighting, Calcutta Municipal Corporation? স্পষ্ট, the installation and maintenance of street lights under KMC করেছেন, কাকে দায়িত্ব দিচ্ছেন? রুটিন এন্ড এমার্জেন্সি মেইনটেনেন্স অফ স্ট্রিট লাইটস কার দায়িত্ব, ইত্যাদি ইত্যাদি, আমি ধরে ধরে পড়ছি না। ফলে বিদ্যুতের আলো জ্বলা মানে তার এ টু জেড সবটা কাউকে দায়িত্ব ঘাড়ে দিয়ে, তাহলে ডিপার্টমেন্ট অফ লাইটিং অথবা ডিপার্টমেন্ট অফ পাওয়ার তারা কি করে? শুধু টাকা তোলে। এন্টায়ার গোটা পশ্চিমবাংলায় সিএসসির বাইরেও ঘটনা ঘটেছে, সিএসসি হোক আর ডিসিবি হোক, মেইনটেনেন্স বলে কিছু নেই। সিএসসি হলে মেইনটেনেন্স যে করবো সেই টাকা তৃণমূলের ফান্ডে দেব, আর বাইরে হলে মেইনটেনেন্সের খরচ যেখানে 100 টাকা হওয়ার কথা সেখানে 30 টাকায় কাজ করে বাকি 70 টাকা ঝেড়ে দেব। আপনি এসিবির লোকদের জিজ্ঞেস করুন, সিএসসির লোকদের জিজ্ঞেস করুন। এবং এই কারণেই গোটা সিএসসি পুলিশ সহ এমন ভাবে চলেছে যাতে ওখানে তৃণমূলের পক্ষে থাকা লোক ছাড়া বাকি কারোর কোনো কথা বলার অধিকার না থাকে। এটা পরিকল্পিত, এবং যদি ম্যানমেড বলে কিছু বলতে হয় তাহলে দিস ইজ ম্যানমেড। মুখ্যমন্ত্রীকে আমি বলছি উত্তর দিন, দিস ইজ ম্যানমেড। অনেক বেশি বৃষ্টি হয়েছে কিন্তু জল বেরিয়ে গেছে, অনেক বেশি বৃষ্টি হয়েছে কিন্তু এইভাবে বিদ্যুতায়িত হয়ে মানুষকে মরতে হয়নি। এর দায় সরকার এবং কেএমসি। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।